রিড ফর আমরা এই অনুচ্ছেদটা পড়ব এবং এর অনুসারে আমরা প্রশ্নের উত্তর দেব। আই এম এ ক্রো, আমি একটি কাক, বা আমি যদি স্টুডেন্ট হয় আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, বা এটা দিয়ে আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারি এরকম। আই এম এ ক্রো, আই লিভ ইন এ ট্রি, আমি গাছে বাস করি। এই কাকটি, এখানে আমরা কাকটি দেখতে পাচ্ছি, এই গাছে বাস করে। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে উঠি। আর্লি আমরা কিছু শব্দ যদি ওয়ার্ড মিনিং লিখি, আমরা ওয়ার্ড মিনিং অর্থ, তাহলে ওয়ার্ড মিনিং যদি লিখি, ওয়ার্ড মিনিং তো শব্দ অর্থ, তাহলে এখানে আমরা এই এক নম্বরে যদি দেখি হচ্ছে কি আর্লি, ই এ আমরা বানান সহ স্পেলিং সহ মুখস্থ করব। আর্লি, আর্লি অর্থ সকাল সকাল, সকাল সকাল, সকাল সকাল, আর্লি অর্থ সকাল সকাল। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে উঠি। আই এম অ্যাক্টিভ অল ডে, অ্যাক্টিভ কর্মঠ, অ্যাক্টিভ সক্রিয় থাকি। আমি সারাদিন সক্রিয় থাকি। সক্রিয় না থাকলে কাক না খেয়ে মারা যাবে। তাহলে কাক সারাদিন কি থাকে? অ্যাক্টিভ থাকে, কর্মঠ থাকে। আমরা দ্বিতীয়ত দেখি অ্যাক্টিভ, আমরা কিছু নতুন শব্দ দেখব। এই অ্যাক্টিভ আর এগুলো অর্থ সহ বানান সহ আমরা মুখস্থ করব। অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভ তো কর্মঠ, কর্মঠ এরকম। আই ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড, আমি আকাশে উড়ি এবং খাবার খুঁজি। সামটাইমস, কিছু সময়। আই টেক ফুড ফ্রম পিপল, আমি মানুষের কাছ থেকে খাবার নিই। কাক মানুষের কাছ থেকে বিভিন্ন সময় খাবার বা বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায়। আই এম ভেরি কুইক, আমি খুবই দ্রুত। কুইক আমরা এই কিছু শব্দ আমরা লিখি যে ইউ ইউ আই সি কে, স্পেলিং সহ আমরা মুখস্থ করব। তাহলে আমাদের পরবর্তীতে কোনো বাংলা ট্রান্সলেশন আসলে বা কোনো অর্থ লিখতে হলে, শব্দ লিখতে হলে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে কি ইউ আই সি কে, কুইক অর্থ দ্রুত, দ্রুত। সামটাইমস আই ইট ডার্টি থিংস, ডার্টি আমরা ডার্টি নতুন শব্দ পাচ্ছি। ডার্টি তো ময়লা। সামটাইমস হতে কিছু কিছু সময় আমি নোংরা খাবার খাই, তো ময়লা জিনিস খায় কাক। 4 নম্বর হচ্ছে এই ডার্টি, ডি আই আর টি ওয়াই, ডার্টি অর্থ ময়লা, ময়লা, এই ময়লা খাবার খায়। তাহলে আমরা যদি আরেকবার একটু পড়ে নিই। থ্রোলি, আই এম এ ক্রো, আই লিভ ইন এ ট্রি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই এম অ্যাক্টিভ অল ডে, আই ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড। Sometimes I take food from people. I am very quick. Sometimes I eat dirty things. এরপর আমরা যদি এরপর আমাদের এই ওয়ার্ডগুলির সাথে যদি সমার্থক শব্দগুলো যদি দেখি, সিনোনিমস যেটা বলা হয়, আমরা সিনোনিমসগুলো দেখি। কেননা আমরা ম্যাচিং বা রিঅ্যারেঞ্জ বা ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস করতে হলে আমাদের এগুলো জানতে হবে। তাহলে সিনোনিমস, সিনোনিমস যদি আমরা দেখি, সিনোনিমস আর্লি সিনোনিমস কি হতে পারে? সোন, আর্লি তো সকাল সকাল, সোন তাড়াতাড়ি। আমরা এটা যদি দেখি এস ও ও এন, সোন, বা কুইকলি বা স্ট্রংলি এরকম আমরা লিখতে পারি। তারপরে অ্যাক্টিভ, এর বিপরীত শব্দ সমার্থক শব্দ আমরা যদি দেখি, তাহলে এই অ্যাক্টিভ অর্থাৎ কর্মঠ। তাহলে অ্যাক্টিভের কি হতে পারে? ক্যাপাবল। আমরা যদি দেখি এই ক্যাপাবল বা সমর্থক, আমরা ক্যাপাবল, ক্যাপাবল। কুইক অর্থ দ্রুত, আমরা ফাস্ট লিখতে পারি, যে খুবই ফাস্ট, সে খুব দ্রুত দাঁড়ে। তাহলে ফাস্ট, এফ এ এস টি, ফাস্ট। তারপর ডার্টি, ময়লা, এর সমার্থক শব্দ একই রকম অর্থ। তাহলে আমরা যদি দেখি, তাহলে এই ডার্টি, ডার্টির ময়লা আমরা যদি দেখি, তাহলে ডার্টি হচ্ছে মেসি। আমরা যদি দেখি এম ই এস এস ওয়াই, মেসি। তাহলে আমাদের সমার্থক শব্দগুলো জানলাম আমরা, বা এই সমার্থক শব্দগুলো জানলে আমাদের ম্যাচিং বা ফিল আপ দ্য ব্ল্যাঙ্কসগুলো জানতে সুবিধা হবে। তারপর আমরা কিছু বিপরীত শব্দ দেখি, এই শব্দগুলো যদি বিপরীত শব্দগুলো দেখি, অ্যান্টোনিয়ামস, আর্লি যে আগে লেট হতে দেরি করা, আর অ্যাক্টিভ কর্মঠ। এটার যদি আমরা বিপরীত শব্দ দেখি, সেটা হবে কি, যে অ্যাক্টিভ না আমরা কি বলে, সে হি ইজ লেজি, লেজি
জেড ওয়াই, লেজি, এটা লেজি। তারপরে আমরা যদি কুইক, সে দ্রুত নয়, নট। আমরা যদি কুইকের বিপরীত শব্দ দেখি স্লো, স্লো, কুইক, স্লো, SLOW, স্লো। আর ডার্টি যদি আমরা দেখি ক্লিন, এর বিপরীত শব্দ, ডার্টির বিপরীত শব্দ হচ্ছে ক্লিন, তাহলে এই ক্লিন, CLEAN, ক্লিন। তাহলে মোটামুটি আমরা সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং ওয়ার্ড মিনিং জানলাম। এখন আমরা জানবো আমরা এই কলাম এর সাথে ম্যাচ দ্য ওয়ার্ডস, অর্থাৎ মিল করো। ম্যাচ অর্থ কি? মিল করো। আমাদের এই ম্যাচ অর্থ মিল করা কিসের সাথে? দ্য ওয়ার্ডস ইন কলাম এ, শব্দগুলি কলাম এতে এর যে শব্দগুলি আছে, এই এর শব্দগুলি আমাদেরকে মিল করতে বলেছে উইথ দেয়ার, তাদের এই শব্দগুলির সাথে দেয়ার মিনিং। মিনিং অর্থ আমরা আগে বলেছি, ওয়ার্ড মিনিং আমরা এখানে লিখেছি, ওয়ার্ড মিনিং অর্থ দ্যাট আর মেনশনড, মেনশন অর্থ উল্লেখ করা হয়েছে, উল্লেখ, মেনশনড ইন কলাম বি, বিতে এই বি এর সাথে এর এই একের যে লেজি, আমরা লেজি, লেজি অর্থ অলস। আমরা দেখেন আমরা এখানে এই সমার্থক শব্দ, বিপরীত শব্দ জানাতে আমাদের সুবিধা হয়েছে কর্মঠ, ক্যাপাবল সমার্থক শব্দ, আর লেজি হচ্ছে বিপরীত শব্দ। তাহলে এই লেজি, লেজি এই শব্দটা এই তিনটার সাথে কলাম বি এর কোন অংশের সাথে মিলেছে সেটা আমাকে বের করতে হবে। লেজি আমরা প্রথমে যদি দেখে নিই, ফাস্ট ইন ডুইং থিংস, আনউইলিং টু ওয়ার্ক, এঙ্গেজড ইন অ্যাকশন, অ্যাক্টিভ, কুইক। তাহলে লেজি, আনউইলিং টু ওয়ার্ক মানে কাজ করতে ইচ্ছুক নয়, তাহলে যারা লেজি, অলস, তারা কাজ করতে চায় না। আমরা একটু দেখে নিই, অ্যাক্টিভ, অ্যাক্টিভ হচ্ছে কর্মঠ, এঙ্গেজ ইন অ্যাকশন সবসময় কাজে ব্যস্ত থাকে, এই কাজ সব সারাদিন ব্যস্ত থাকে, তাহলে এঙ্গেজড ব্যস্ত থাকে, জড়িত থাকে। আর কুইক তাহলে দ্রুত, তাহলে ফাস্ট, আমরা এখানে ফাস্ট, আমরা আগে কুইকের অর্থ দেখছি, তারপরে এই ফাস্ট, আমরা ফাস্ট এখানে পাচ্ছি। তাহলে আমাদের সমার্থক শব্দ, বিপরীত শব্দ জানলে আমরা সহজেই ম্যাচিং বা ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস অন্য যে কোনো অ্যান্সার দিতে সুবিধা হয়। তাহলে লেজির সাথে আমরা পাবো কি? এই আনউইলিং টু ওয়ার্ক, কাজ করতে হচ্ছে আমাদের এই অ্যাক্টিভ, এই অ্যাক্টিভটা হচ্ছে কি? কর্মঠ, এঙ্গেজড ইন অ্যাকশন, অ্যাকশন অর্থ কাজ, এঙ্গেজ অর্থ জড়িত থাকা। আমরা এইভাবে যদি মিলকরণ করি তাহলে এটা হবে আমাদের এই এঙ্গেজ ইন অ্যাকশন। তারপরে আমরা দেখব কুইক, এই কুইক, কুইক অর্থ দ্রুত, আর অ্যাক্টিভ থাকে, তাহলে এটা অবশ্যই এটার সাথে হবে ফাস্ট ইন ডুইং থিংস, তাহলে কিছু কাজ দ্রুত করা হয়, ফাস্ট ইন ডুইং থিংস। তাহলে আমরা মোটামুটি পেয়ে গেলাম, ম্যাচিংটা হয়ে গেল। তাহলে আমাদের এই সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং ওয়ার্ড মিনিং জানলে আমরা সহজেই ম্যাচিংগুলো করতে পারবো। ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস দ্যাট কমপ্লিট দ্য সেন্টেন্স। আমরা ফিল আপ দ্য ওয়ার্ডস, আমরা ফিল অর্থ পূরণ করা, আর ব্ল্যাঙ্কস অর্থ খালিঘর, এই খালিঘর শূন্যস্থানগুলি, সুইটেবল অর্থ উপযুক্ত শব্দ দিয়ে, দ্যাট কমপ্লিট দ্য সেন্টেন্স যা এই সেন্টেন্সগুলিকে কি করে? পূর্ণ করে। উপযুক্ত শব্দগুলি আমরা এই খালি জায়গায় বসাতে হবে যা অর্থবহ সেন্টেন্স হয়ে দাঁড়ায়। তার প্রথমে আমরা যদি দেখি, বলা হয়েছে দি ক্রো ড্যাশ ইন দ্য ট্রি। আমরা অনুচ্ছেদটা যদি একটু দেখি, যে ইংলিশের যে অনুচ্ছেদটা দেওয়া আছে, বলা হয়েছে আই এম এ ক্রো, আই লিভ ইন এ ট্রি। আমি গাছে বাস করি। কাক যখন নিজে বলতেছিল তখন বলছিল আই লিভ ইন এ ট্রি। আর আমরা বলেছি এখানে দি ক্রো হি ইটস রাইস, হি গোজ টু স্কুল, তখন কি হয়? ভার্বের সাথে এস বাই এ যোগ হয়। এই লিভস এর সাথে, এই লিভের সাথে এস যুক্ত করে এখানে লিভস, বাস করা হয়। তাইলে দি ক্রো লিভস ইন এ ট্রি, তাহলে এখানে হবে লিভস। আমরা এই লিভস, এই LIVES, লিভস ইন এ ট্রি, যেহেতু দি ক্রো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কি হচ্ছে? ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, ইন দ্য ট্রি। এরপরে দি ক্রো ড্যাশ অ্যাক্টিভ অল ডে, কি হবে এখানে? ইজ হবে না ইটস? কোনোটাই হবে না। এখানে আমরা যদি এখানে ইজ দেখি, ইটস হয় না, এখানে ইজ হয়। দি কাক সারাদিন ব্যস্ত থাকে, দি ক্রো ইজ অ্যাক্টিভ অল ডে, তাহলে এখানে হবে ইজ, ইজ অ্যাক্টিভ অল ডে।
বা আমরা প্রথমে সবগুলো একটু ম্যাচ করে দেখলে তাহলে আমাদের সুবিধা হবে। দি ক্রো ড্যাশ ডার্টি থিংস। ডার্টি থিংস কী করে, এটা ময়লা জিনিসগুলো কাক কী করে আমরা যদি দেখি, কাক নিজেই বলেছে আই ইট সামটাইমস, সামটাইমস আই ইট ডার্টি থিংস। আমরা এখানে যদি দেখি ইট, আই ইট, এখানে কাক যখন নিজে বলছে এখানে ফার্স্ট পারসন আই, এই জন্য ইট হয়েছে। আর যখন আমরা দি ক্রো বলতেছি তাহলে দি ক্রো, তাহলে দি ক্রো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইটস হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ইটস, ইটস, ইটস ডার্টি থিংস। তাহলে এভাবে আমরা শব্দ অর্থ তারপর আমরা সহজেই দ্রুত অ্যান্সার করতে পারবো। তাহলে এটাই আমাদের অ্যান্সার।